হ্যালো, আমি মুস্তাফিজুর রহমান। তোমরা দেখছো কি অফ ম্যাথস তোমাদের সকলকে স্বাগতম। আজকে যেটা টপিক সেটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপ 2007-এর শিফট 1-এর পার্ট 3 সলিউশন। তোমরা যারা পুরোনো ভিডিওগুলি দেখোনি, ডেসক্রিপশনে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে দেখে নেবে। আর ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও। চলো আজকের পার্ট শুরু করি। দেখো, প্রথম যেটা কোয়েশ্চেন সেটা হচ্ছে কিছু শস্য 28 টাকায় 4 কিলো কিনে আর 27 টাকায় 3 কিলো হিসাবে বিক্রি করা হলো। এরূপ 80 কিলো শস্যতে কত টাকা লাভ হবে বা ক্ষতি হবে জিজ্ঞাসা করেছে। দেখো, এখানে দেখো তুমি 28 টাকায় 4 কিলো কিনেছো, তাহলে 28 টাকায় যদি 4 কিলো কিনে থাকো, তাহলে 28/4 ভাগ করলাম আমি। তাহলে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 4 দিয়ে ভাগ করলে কত হবে? 4 7 28। তার মানে আমার 1 কিলোর কেনা দাম হচ্ছে 60 টাকা। আর বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হচ্ছে দেখো 27/3, 3 9 27। অর্থাৎ আমার 1 কিলোতে কত টাকা লাভ? 9 - 7 = 2 টাকা লাভ। তাহলে 1 কিলোতে যদি আমার 2 টাকা লাভ হয়, তাহলে 80 কিলোতে কত লাভ হবে? 80 × 2 কত হবে? 160 টাকা। অপশন কোথায় আছে দেখো? অপশন বি। এটা হচ্ছে কিন্তু কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার। ওকে, এরপরে দেখো 72 নম্বর কোয়েশ্চেন কী বলেছে? 10টি পাম্প চালাচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে পি ফর পাম্প, অর্থাৎ 10টি পাম্প, আর 10 ঘন্টা সময় হচ্ছে 10 ঘন্টা। ওকে, তো টাইম হচ্ছে 10 ঘন্টা, আর 75 টন জল তোলা হয়। এটা কাজ, এটা ওয়ার্ক। 75 টন জল তোলা হয়। এখন 15টি পাম্প ব্যবহার করছে। কতটা পাম্প ব্যবহার করছে? 15টি পাম্পের দ্বারা 100 টন জল তুলতে হবে। কত টন? 100 টন জল তুলতে হবে। কত সময় লাগবে এটা জিজ্ঞাসা করেছে। ওই একই অঙ্ক, যেটা জিজ্ঞাসা চিহ্ন আছে সেটা প্রথমে আগে লিখে নাও। এরপরে দেখো, তুমি পাম্প বেশি ব্যবহার করছো, তাহলে কি সময় কম লাগবে না বেশি লাগবে? তোমার সময় অবশ্যই কম লাগবে। তাহলে এখানে বেশি, এখানে কম। তাহলে যেহেতু এটা ব্যস্ত সম্পর্ক, তাহলে ভগ্নাংশটা উল্টাবে না, অর্থাৎ 10/15 ইন্টু। এখানে দেখো কাজটা তোমার বেড়ে গেছে। কাজ যদি বেড়ে যায়, তোমার সময়ও বাড়বে, অর্থাৎ সময়ও তোমার বেশি লাগবে। অর্থাৎ এটা হচ্ছে তোমার কি সম্পর্ক? একই কথা, বাড়ছে এটাও বাড়ছে, অর্থাৎ এটা সরল সম্পর্ক। সরল সম্পর্ক হলে ভগ্নাংশ কী হবে? উল্টে যাবে, অর্থাৎ 100টা উপরে হয়ে যাবে আর 75টা কোথায় হয়ে যাবে? নিচে। এবার কাটাকাটি করো, অ্যান্সার চলে আসবে। দেখো, এটার সঙ্গে এটা কাটাকাটি করার চেষ্টা করো। 4 25 100, 3 25 75। ওকে, এটা কাটাকাটি করছি। দেখো, 5 দুগুণে 10 আর 3 5-এ 15। আর কাটছে? আর দেখো মনে হয় কাটছে না। তাহলে যদি না কাটা, তাহলে কত হচ্ছে? 4 দুগুণে 8 আর এই 0 80। 80/3 3-কে 9। তাহলে এখানে ভাগ যদি করি আমি, দেখো কত হচ্ছে? 9 9 81 যাবে না, তাহলে 8 9 72। তাহলে 8 পূর্ণ 9 72 হইলো। 72 সঙ্গে আর কয় যোগ করলে পারে? 80 হবে, আর 8 যোগ করলে, তাহলে 8 পূর্ণ 8/9। তাহলে কোথায় আছে? 8 পূর্ণ 8/9 ঘন্টা, অর্থাৎ অপশন সি। এটা হচ্ছে কোয়েশ্চেনের অ্যান্সার। এরপরে দেখো 73 নম্বর কোয়েশ্চেন, 12 মিটারের 4 পূর্ণ 1/9 মান কত? তাহলে 12 মিটারটা 12 মিটার লিখো, হলো, ইন্টু 4 পূর্ণ মানে কি? 4 দুগুণে 8 আর 1-এ 9, অর্থাৎ 9/2। ওকে, এবারে দেখো অপশনগুলো দেখো কিসে আছে? সব সেমিতে আছে। সেজন্য মিটারটাকে সেন্টিমিটার করার জন্য এখানে 12 না লিখে আমরা কি লিখবো? 1200 লিখবো, 1200। ওকে, আর পার্সেন্টেজের জন্য নিচে কী পাবো? একটা 100 এখানে পাবো। ওকে, এটা পূর্ণ বানালাম, আর পার্সেন্টেজের জন্য নিচে 100 পেলাম। এইটা আর এইটা আর এইটা আর এইটা কেটে গেল। ওকে, এখন এইটার সঙ্গে এটা কাটাকাটি করার চেষ্টা করছি। দেখো 6 দুগুণে 12, অর্থাৎ 6 9 54। কত আসলো? 54 সেন্টিমিটার। অপশান সি, এটা হচ্ছে তোমাদের কোয়েশ্চেনের অ্যান্সার। এরপরে দেখো, কোনো সংখ্যা 8% হ্রাস পেলে হয় 506 হয়, তাহলে সংখ্যাটা কত জিজ্ঞাসা করেছে। দেখো 8% মানেটা কি? দেখো 4% মানেটা কি আগে প্রথমে বুঝে নাও। 4% মানে হচ্ছে 1/25। ওকে, তাহলে 8% মানে কি? 2/25। ওকে, অর্থাৎ সংখ্যাটা তোমার কাছে ছিল কত? 25। এটা হচ্ছে তোমার মেন সংখ্যা। তাতে কয় হ্রাস পেয়েছে? অর্থাৎ 2 কমে গেছে। তাহলে 2 যদি কমে যায়, তাহলে সংখ্যাটা এখন কত হয়ে গেছে? 23। এই 23-এর মানই হচ্ছে কত? 506। দেখো 23-কে যদি 506 দিয়ে ভাগ করো, তাহলে কত আসবে? এটা আসবে 22, অর্থাৎ 1-এর মান 22। তাহলে 1-এর মান যদি 22 হয়, তাহলে 25-এর মান কত হবে? এই 25-কে 22 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ এই 22 গুণিত 25 করে যেটা অ্যান্সার আসবে সেটা হবে তোমাদের অ্যান্সার। তাহলে এটা গুণ করো। এটা গুণ করলে কত আসবে? দেখো 25 গুণ করলে আসছে 4 5 20, মোটামুটি 550 আসছে, অর্থাৎ অপশন ডি। এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। ওকে, তাও আমি একবার গুণটা দেখে নিচ্ছি একবার। দেখো 22 × 25। দেখো 5 দুগুণে 10-এর 0, হাতে থাকে 1। 5 দুগুণে 10 আর 2 দুগুণে 14, 14 রেখে 15-এর 5, হাতে থাকে 1। 2 দুগুণে 4 রেখে 5, অর্থাৎ অপশন ডি। এটা হচ্ছে তোমার কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। ওকে, এরপরে দেখো
75 নম্বর অঙ্ক কী বলছে, 600 টাকার একটি টেপ রেকর্ডার বিক্রি করে 100 টাকায় ক্ষতি হয়, 100 টাকা ক্ষতি হয়, তাহলে 16% লাভ রাখতে হলে এটাকে কত টাকায় বিক্রি করতে হবে এটা জিজ্ঞাসা করেছে। দেখো কত টাকায় বিক্রি করছে, 600 টাকায় বিক্রি করেছে, দিয়ে 100 টাকা কী হচ্ছে ক্ষতি। এটা মাথায় রাখবা, যখন ক্ষতি হয় তখন কী হয়, তখন হয় তোমার বিক্রয় মূল্য বেশি হয়, বিক্রয় মূল্য বেশি হয় বলছি, ক্রয় মূল্য বেশি হয় আর বিক্রয় মূল্য কী হয়, কম হয়। সুতরাং 100 টাকা যদি তোমার বিক্রয় মূল্য হয়ে থাকে, আজ দিয়ে 100 টাকা বলছি, 600 টাকা যদি তোমার বিক্রয় মূল্য হয়ে থাকে আর 100 টাকা যদি ক্ষতি হয়, তাহলে নিঃসন্দেহে ক্রয় মূল্য ওই 600 টাকার থেকে বেশি হবে। তো সেক্ষেত্রে ক্রয় মূল্য কী হবে, ওই 600 আর এই 100 কত টাকা হয়ে যাবে, 700 টাকা। ওকে, এখন কত পার্সেন্ট লাভ করতে হবে তোমাকে, 16% লাভ। তাহলে 16% যদি লাভ করতে যাও তাহলে লাভ কত, 700 ইন্টু 16/100। ওকে, এইটার সঙ্গে এইটার সঙ্গে এইটা, অর্থাৎ দুটোর সঙ্গে সঙ্গে দুটো শূন্য করিয়ে দিলাম। ওকে, এবার এটার সঙ্গে এটা গুণ, দেখো 7-এর সঙ্গে 16 গুণ করলে কত হচ্ছে, 6 7 42 2, আর থেকে 4, 7 থেকে 7, 7 4 11, তারপর কি 112 টাকা লাভ। তাহলে 112 টাকা যদি লাভ হয় আর তোমার ক্রয় মূল্য কত, 700 টাকা, তাহলে 700 যোগ 112, তাহলে বিক্রয় মূল্য এখন কত রাখতে হবে, 700 আর 1 800, 1 10 2 12, অর্থাৎ অপশান সি, এটা হচ্ছে তোমাদের কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার। এরপরে দেখো 76 নম্বর কোয়েশ্চেন কী বলছে, 125 জন লোক, অর্থাৎ এখানে তোমার ম্যান হচ্ছে কত, 125, ঠিক আছে, আর লোক একটি কাজ 120 দিনে করতে পারে, অর্থাৎ টাইমটা হচ্ছে 120 দিনে করতে পারে। তাহলে বলছে 100 দিনে ওই কাজ করতে কতজন লোক করতে পারবে, অর্থাৎ 100 জন লোক দিচ্ছে, তাহলে পরে ওই কাজ কতদিনে করতে পারবে। দেখতে পাচ্ছ এখানে দিন সংখ্যা কমে গেছে, দিন সংখ্যা যদি কমে যায় তাহলে লোক বেশি লাগবে, লোক যদি বেশি লাগে তাহলে এখানে দেখো কমেছে আর এখানে কী হবে, বেশি, তার মানে উল্টো কথা, অর্থাৎ ব্যস্ত সম্পর্ক হলে ভগ্নাংশ উল্টাই না, অর্থাৎ 125 ইন্টু এই ভগ্নাংশটা উল্টাবে না, 120টা উপরে থাকবে, 120 বাই নিচে 100, কাটাকাটি করার চেষ্টা করো, 5 25 125 আর 4 25 100, 3 4 12 30 আর 3 5 15, 150 জন, অর্থাৎ অপশন ডি, এটা হচ্ছে তোমার কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার। এরপরে দেখো ডিজেলের মূল্য প্রতি কেজিতে 12 টাকা থেকে 16 টাকা বৃদ্ধি পেলে বৃদ্ধি শতকরা হার কত। তার মানে আগে ছিল ক টাকা, 12 টাকা, বৃদ্ধি পেয়ে কত হয়েছে 16, তোমরা ক টাকা বেরিয়েছে, 4 টাকা বেরিয়েছে, ইন্টু 100, দেখো 3 4 12 মানে হচ্ছে 100/3, 100/3 মানে সবাই জানো এটা 33 পূর্ণ 1/3, কোথায় আছে দেখো, অপশন সি, এটা হয়ে যাবে তুমি কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার। এরপরে দেখো 675 টাকার 13/15 অংশ এবং 656 টাকার 9/16 অংশের পার্থক্য কত, অর্থাৎ এক কথায় এইটার সঙ্গে এটা গুণ করে যোগ বিয়োগ করে একটা ক্যালকুলেশন করতে হবে, আর এই 656 সঙ্গে 9/16 গুণ করে একটা যোগ বিয়োগ করে ক্যালকুলেশন করতে হবে, দুটোর বিয়োগফল কত হচ্ছে সেটা বলতে হবে তোমাদেরকে। তো আমি এটা আলাদা আলাদা করে নিয়ে আসতে পারি। দেখো 600 7 10 5 75 ইন্টু 13/15, প্রথমে এটার মান বের করি আমরা। দেখো এখানে কাটাকাটি করার চেষ্টা করি, 5 দিয়ে কাটাকাটি করার চেষ্টা করছি, 3 5 15, এটাকে 5 দিয়ে কাটাকাটি করলে 5 থেকে 5, তাহলে 1 17, 3 5 15, 2 5 5 25, এই 3 দিয়ে কাটাকাটি করার চেষ্টা করো, 3 4 12, 1 5 15, 3 5 15, তাহলে কত আসলো 45, অর্থাৎ এটা আসলো কত 45 ইন্টু 13, ক্যালকুলেশন করো, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, আমি গুণ করছি, দেখো 3 4 12 আর 5 একে 5, 12 আর 5 আছে 17, মানে 170, আর 4 একে 4 400, 400 আর একে 500 570, আর 3 5 15, তাহলে কত হচ্ছে 585, ওকে। আর এটার মান বের করো, এটার মান কত আছে 656 ইন্টু 9/16, ওকে। 4 দিয়ে কাটাকাটি করার চেষ্টা করছি, 4 4 16, আর এটাকে 4 দিয়ে কাটাকাটি করলে 4 একে 4, 2 5 25, 4 6 24, 1 16, 4 4 16, 140, 140কে আবার 4 দিয়ে কাটাকাটি করার চেষ্টা করো, দেখো কত আসছে, এখানে আসছে দেখো 41 আসছে নাকি, দেখো কত আসছে 3 4 12, আর হচ্ছে এখানে 2 24, 4 6 24, 36 আসছে, সরি, তাহলে 9 ইন্টু 36, 9 ইন্টু 36 করে কত আসছে দেখো, 9 ইন্টু 36 করলে 6 9 54, 4 থেকে 5, 3 9 27, 27 5 হচ্ছে 32, অর্থাৎ আসলে কত আমার 324। আমার এখানে মনে হচ্ছে একটু ভুল হয়েছে মনে হচ্ছে কাটাকাটিতে,
656 ছিল। দাঁড়াও আমি একবার এটা আরেকবার করে নিই, মনে হচ্ছে একটু ভুল হয়েছে। ঠিক আছে, দাঁড়াও দেখি একটু। সেটা কাটাকাটিতে ভুল হয়েছে একটু। আচ্ছা আমি আরেকবার লিখছি। কত ছিল? 656 ইন্টু 9/16। দেখো 16তে একবার ডাইরেক্ট কেটে দিই আমি। 4 × 16 64, 1 16, 16কে 16 অর্থাৎ 41 আসলো। 41 ইন্টু 9, তাহলে 9 একে 9 আর 4 9, 9 একে 9 4 9 36 অর্থাৎ 369 আসলো। ঠিক আছে, এবার এই দুটোর মধ্যে পার্থক্য মানে বিয়োগ, অর্থাৎ এই 5 8 5 আর 3 6 9 এদের বিয়োগ করলে হয়ে যাবে। 9 আছে কয়ে 15, 6 15, হাতে থাকে 1, 7 আছে কয়ে 8, 1 8, 3 আছে কয়ে 5, 2 5 অর্থাৎ 216। কোথায় আসছে দেখো 216, অপশন সি, এটা হচ্ছে কিন্তু কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। ওকে, তখন আমার বিয়োগ করতে ভুল হয়ে গেছিলো, এই বিয়োগ বলছি সরি, মানে গুণ করতে এখানে ভুল হয়ে গেছিলো এই জায়গাটায়, সেই জন্য পরে আমার আসছিল না। ঠিক আছে, এরপরে দেখো নেক্সট অঙ্ক দেখো। ওকে, অঙ্ক নাম্বার 79। 12টি সাবানের ওজন 5 কেজি, 604 গ্রাম। এইরূপ 5টি সাবানের ওজন কেজিতে কত হবে জিজ্ঞাসা করেছে। ঠিক আছে, তাহলে 12টি সাবানের ওজন যদি এত হয়, তাহলে 5টা সাবানের ওজন 5 দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ আমরা প্রথমে একটা সাবানের ওজন বের করবো। তাহলে 5 5604/12, এটা হচ্ছে তোমার একটা সাবানের ওজন ইন্টু 5। 5 দিয়ে গুণ করলে পরে 5টা সাবানের ওজন কত সেটা বের হয়ে যাবে। ওকে, এবার দেখো কাটাকাটি করার চেষ্টা করো। 4 দিয়ে কাটাকাটি আছে দেখো, 3 4 12, এটাকে 4 দিয়ে কাটাকাটি করলে 4 একে 4, 1 16, 4 4 16, 0 4 একে 4। এবার এটা 3 দিয়ে কাটাকাটি আছে দেখো, 3 4 12, 2 0 20, 3 6 18, 2 21, 3 7 21। এবার এটাকে 5 দিয়ে গুণ করো। 5 দিয়ে গুণ করলে কত আসছে? 5 7 35, 5 হাত থেকে 3, 5 6 30, 30 আর 3 33, 3 হাত থেকে 3, 4 5 20, 20 আর 3 কত হচ্ছে? 23। ওকে, অর্থাৎ এবার এইটাকে তোমাকে কী করতে হবে, মানে কী বলবো, মানে কেজিতে নিয়ে যেতে হবে। এটা গ্রামে আছে, সেই জন্য 3 × 10, 1 2 3টে, অর্থাৎ 2.335। ওকে, এখানে দেখো কোথায় আছে? 2.335, দেখো অপশান সিতে আছে। ওকে, এটা হচ্ছে কোশ্চেনের অ্যান্সার। এরপরে দেখো আজকে লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে 80 নম্বর কোশ্চেন। কী বলছে? একজন বালক পূর্ব দিকে সোজা 6 কিমি গিয়ে সেখান থেকে উত্তর দিকে সোজা 8 কিমি গেল, ওই বালকের স্মরণ কত? দেখো এখানে ছবিটা এঁকেই দিয়েছে, দেখতেই পাচ্ছ। প্রথমে কোন দিকে গেছে? পূর্ব দিকে গেছে, তারপরে সোজা উত্তর দিকে গেছে। তাহলে এইটা এই যে দৈর্ঘ্যটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে এটা দেখতে পাচ্ছ সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ এটা কি? অতিভুজ। তাহলে অতিভুজ কীভাবে বাই করে? অতিভুজ বাই করার ফর্মুলা হচ্ছে রুট দিতে হয়, দিয়ে এই লম্বর আর ভূমির স্কোয়ার করতে হয়। লম্বর স্কোয়ার মানে হচ্ছে 8-এর স্কোয়ার প্লাস ভূমির স্কোয়ার মানে 6-এর স্কোয়ার। দেখো কত হচ্ছে? 8 8-কে 64 আর 6 6 36, তাহলে 64 আর 36 কত হচ্ছে? 100, আর 100 বর্গমূল করলে কত আসে? 10। তাহলে কোথায় আছে? অপশন সি, এটা হচ্ছে উত্তর কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশন সিলেক্ট করে নিও।